রাধে রাধে। আমি জয়শ্রী। আপনারা যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা জানেন আমি সেদিনকে হঠাৎই চলে গেছিলাম খড়দায়ের ২৬টি শিবলিঙ্গ মন্দির, এবং ২৬টি শিবলিঙ্গ মন্দির ঘোরার পর আমি গেছিলাম ৫০০ বছরের পুরনো এই জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির সমস্ত কিছু ঘুরিয়ে আমি আগের ভিডিওতে দেখেছি। আপনারা যদি না দেখে থাকেন আমার আগের ব্লগটি দেখে থাকবেন। আজকের ব্লগে দেখাবো এই জমিদার বাড়ি থেকে বেরিয়ে আমি গেছিলাম শ্যাম সুন্দর মন্দিরে। যে শ্যামসুন্দরকে নিয়ে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে কবে আমি সেই মন্দিরে যাব, কিন্তু বলা হয় যতক্ষণ না শ্যামসুন্দর আপনাকে ডাকবে ততক্ষণ না আপনি সেখানে গিয়ে পৌঁছাবেন না। মন্দির পরিক্রমা করতে করতে এই শ্যামসুন্দরের সুন্দর কাহিনী আমরা জেনে নিই। এই শ্যামসুন্দররা ৩ ভাই। বড় ভাই রাধা মাধব, যিনি শ্রীরামপুরে থাকেন, মেজ ভাই শ্যামসুন্দর, যিনি খড়দাহে আছেন, এবং ছোট ভাই নন্দদুলাল, যিনি বারাসাতের কাছে অবস্থিত সাইবনে। বলা হয় যে একটি শিলা থেকে এই ৩ ভাইয়ের উৎপত্তি, কিন্তু এই শিলা ছিল সেই সময় নবাবের দরবারে। সেই দরবার থেকে দিল্লি থেকে এই শিলা নিয়ে আসা হয়। সেই সময় তো যাতায়াত করার ব্যবস্থা সেরকম ছিল না, যান ব্যবস্থাও সেরকম ছিল না, সব কিছু নদীপথের মাধ্যমেই হতো, ব্যবসা বাণিজ্য যাতায়াত সব কিছু। তাই নদীপথের মাধ্যমেই একটি খড়ের ভেলা করে এই শিলাকে নিয়ে আসা হয়। বলা হয় খড়ের ভেলাটি ভাসতে ভাসতে এই খড়দায়ের ঘাটে এসেই পৌঁছায়। সেই থেকে এখানকার নাম হয় খড়দাহ। যদিও এই খড়দাহের নামের পেছনে আরও অনেক কাহিনী আছে, কিন্তু এটি একটি বিশেষ কাহিনী বটে। কৃষ্ণ এবং রাধা রানীর প্রেমলীলা। বলা হয় যে রাধা রানীকে কলঙ্কর হাত থেকে বাঁচাবার জন্য কৃষ্ণ অর্থাৎ কিনা শ্যাম একবার শ্যামা সেজেছিল, অর্থাৎ কালী রূপ ধারণ করেছিল। সেই দিনটাকে রটন্তী কালী পুজো হিসেবে আমরা পুজো করে থাকি, কিন্তু এই মন্দিরে প্রতি বছর দীপান্বিতা কালী পুজোর সময় এই শ্যামা হিসেবে অর্থাৎ কিনা শ্যামকে শ্যামা হিসেবে পূজিত করা হয়। চলুন সেবায়িতের কাছ থেকে এই মন্দিরের ঘটনা শুনি। নিত্যানন্দপুর ছেলে বীরভদ্রপুর প্রতিষ্ঠিত শ্যামচন্দ্র। এটা একটা শিলার থেকে 3টা মূর্তি তৈরি হয়েছিল। যে শিলাটা গৌড়ের নবাবের দরবার থেকে আনা হয়েছিল, এবং সেটা একটা অলৌকিক কাণ্ড ঘটেছিলেন, তার জন্য এটা পেয়েছিলেন। সেই শিলাটার থেকে 3টে মূর্তি তৈরি হয়। একটা হচ্ছে শ্রীরামপুরে বলরাম, খড়দহে শ্যামসুন্দর, আর সাইমন বলে একটা জায়গা আছে নন্দদুলা। সারা বছরই উৎসব কিন্তু লেগে আছে, মানে শ্রীকৃষ্ণের যত লীলা উৎসব সবই হয়। একবারে আপনার জন্মাষ্টমী, রাধাষ্টমী, তারপরে দোল, রাস, মাঘী পূর্ণিমা, সব কিছু যত শ্রীকৃষ্ণের আছে সব অনুষ্ঠানগুলো এখানে হয়। আর ভক্ত সমাগম তো এখন বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। সেবা পূজার জন্য যে সকল ভক্তরা আসছে আর কি, যত দিন যাচ্ছে তত এগুলো বৃদ্ধি পাচ্ছে। নিত্যভোগের ব্যবস্থাও তো এখানে আছে। নিত্যভোগ প্রতিদিন ভক্তদের নিত্যভোগে, হ্যাঁ, ভক্তরা এসে প্রসাদ পাচ্ছে, সেরকম সব ব্যবস্থা আছে। আর ভোর 5টায় মঙ্গল আরতি, 8টার থেকে 9টা ঠাকুরের স্নান, বেশ, সিঙ্গারা এই সকল হয়। তারপরে মেন পুজোটা হলো, এরপর ভোগ হচ্ছে 12:30 থেকে 1টা, আবার বিকেলে 4:30টায় খোলা হচ্ছে। সন্ধ্যা আরতি এখন হচ্ছে, শীতকালীন হচ্ছে 6:30, আর গ্রীষ্মকালীন হচ্ছে 7টা সন্ধ্যা আরতি। আর সন্ধ্যা আরতি হচ্ছে এখন 9টা শীতকালে, আর গ্রীষ্মকালে ওটা হচ্ছে 9:30। রাধে রাধে। রাধে রাধে। মন্দিরের গর্ভগৃহের ছবি এবং ভিডিও আমি দুটোই মন্দির কর্তৃপক্ষের পারমিশন নিয়েই তুলেছি, তাই আপনারাও যদি তোলেন অবশ্যই মন্দির কর্তৃপক্ষের পারমিশন নিয়ে তুলবেন। আর এখানে সেবায়েতরা সন্ধ্যে আরতি হওয়ার আগে একটুখানি বিশ্রাম করছে বা চা পান করছে। আমাকেও তারা তাদের সঙ্গে একটু বসতে বলল, চা খেতে বলল। আমি তাদের সঙ্গে বসে অনেক গল্প করলাম, অনেক অলৌকিক কাহিনী আমি জানতে পারলাম। আর এত সুন্দর কৃষ্ণ এবং রাধার লীলার গল্প, মন্দিরের পেছনের অলৌকিক ঘটনা, এগুলো শুনতে শুনতে এত ভালো লাগছিল যে তখন মনে হচ্ছিল যে কেন এখানে আসেনি। আসলে যতক্ষণ না তিনি আমাদেরকে ডাকবেন ততক্ষণ তার আসা হয় না। আর এখানে বলে রাখি, যারা আপনারা ফোন করে আগে থেকে কুপন বুক করতে চাইছেন তারা এই নাম্বারে ফোন করে কুপন বুক করবেন।
ঠিক আছে, বলা হয় যে মা শারদা ও শ্রী শ্রী রামকৃষ্ণ পর্যন্ত এই খর্দার শ্যামসুন্দর মন্দিরে এসেছিলেন। রামকৃষ্ণ ঠাকুর বলতেন এই শ্যামসুন্দর নিঃশ্বাস নেয় এবং হেঁটে চলে বেড়ায়, যারা আমরা আমাদের এই সামান্য দৃষ্টি দিয়ে কখনোই দেখতে পারি না। তবে এখানে এসে বুঝলাম মনের না বলা কথাও তিনি কান পেতে শোনেন। আমাকেও হয়তো তিনি আজকে ডাকলেন, তাই এখানে আসা। না হলে এতবার খর্দার ওপর দিয়ে গেছি এসেছি, কিন্তু কখনো তো এখানে আসতে পারিনি, কারণ এগুলো তো সবই তীর্থক্ষেত্র। যা হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের দিনটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কেমন কাটালেন আজকের দিন আমার সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক কিন্তু করবেন, আবদার রইল আপনাদের সকলের কাছে। রাধে রাধে।